আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। Hey my viewers, what you doing now? Nothing. Okay, listen. Today I something share you. আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পূজার আগে কি করে তুমি তোমার নিজের এক মেকআপ ভ্যানিটি বানিয়ে ফেলতে পারো, তাও আবার মাত্র 400 টাকার মধ্যে। সো তুমি যদি বিগিনার হয়ে থাকো, তোমার জন্য তো একটা পারফেক্ট মেকআপ কিট আমি নিয়ে চলে এসেছি সরস্বতী পূজার আগে। মাত্র 400 টাকা খরচা করে কিন্তু তুমি তোমার ফুল ফেস মেকআপের প্রোডাক্ট গুলো কিনে ফেলতে পারো, তাও আবার ব্লু হেভেনের মতন কোম্পানি। আমরা যারা বিগিনার তারা কিন্তু খুঁজি খুবই কম দামে ভালো প্রোডাক্ট কোথায় পাওয়া যায়, তো তার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ব্লু হেভেনের এই মেকআপ কিটটা। সো দেখতেই পাচ্ছ আমি পুরো মেকআপ কিটটা নিয়ে হাজির। হ্যাঁ, এই মেকআপ কিটটা দিয়ে আজকে আমি আমার ফুল লুকটা কমপ্লিট করব এন্ড কি করে করছি সেটাই তোমাদের দেখাবো। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো রকম কোনো প্রমোশন ভিডিও নয়, সো প্লিজ ভেবো না আমি কোনো রকম কোনো প্রমোশন ভিডিও করছি। আমি এটা ফ্লিপকার্ট থেকে বাই করেছি 373 টাকা সামথিং। আজকে আমি তোমাদের এটাই দেখাবো ব্লু হেভেনের এই ফুল কিটটা দিয়ে কি করে আমি এই সুন্দর মেকআপ লুকটা ক্রিয়েট করলাম, এবং তোমরাও করতে পারবে সরস্বতী পূজার আগে। সো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো মেকআপ করার আগে অবশ্যই মেক শিওর করবে তুমি তোমার স্কিন কেয়ারটা খুব সুন্দরভাবে করে নিয়েছো, স্কিনটাকে অনেক সুন্দর করে প্রিপেয়ার করে নিয়েছো। ভেরি মাস্ট ইম্পর্টেন্ট, তোমাকে কিন্তু একটা খুব ভালো সানস্ক্রিন ইউজ করতে হবে। আমি অ্যাকোলজিকার এই সানস্ক্রিনটা ইউজ করেছি। সানস্ক্রিনটা তোমরা 200 টাকার মধ্যে পেয়ে যাবে। তোমরা চাইলে এই সানস্ক্রিনটাও বাই করতে পারো, কিংবা ল্যাকমি সানস্ক্রিনটাও বাই করতে পারো। বাট তার আগে এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই মেক শিওর করবে চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে থাকে। সো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো দেখতেই পাচ্ছ আমি আমার পুরো ফুল ব্লার স্কিন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। ফার্স্ট অফ অল আমি কিন্তু আমার স্কিন কেয়ারটা আজকে করে ফেলেছি। স্কিন কেয়ারটা আজকে আর তোমাদের দেখাবো না, তাই আমি আমার হেয়ারটাকে সিকিউর করে নিচ্ছি। সো একটু আগে যেটা বললাম, স্কিন কেয়ারের মধ্যে সানস্ক্রিনটা কিন্তু মাস্ট। ইয়েস, আমি এই সানস্ক্রিনটা ইউজ করছি, তোমরা যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারো। আচ্ছা, আমার মুখের হাসিটা দেখে কি বুঝতে পারছো ঠিক আমি কতটা খুশি? বাচ্চারা যেরকম হাতে চকলেট পেলে খুশি হয়ে যায়, আমিও সেরকম আজকে এই পার্সেলটা পেয়ে অতিরিক্ত খুশি হয়ে গেছি। ওই জন্য তর্স হয়েছিল না, তাই তাড়াতাড়ি করে তোমাদের জন্য ভিডিওগ্রাফি করা শুরু করে দিলাম। আচ্ছা, ভিডিওতে কি মন আছে আমি কিন্তু আমার প্রাইমারটা লাগিয়ে নিয়েছি। এরপরে আমার এই ম্যাজিক বক্সের থেকে বেরোলো এই রেড কালার লিপস্টিক, এটা দিয়ে আমি আমার আন্ডার আইটাকে কারেক্টিং করব। যেহেতু আমার ডার্কের স্কিন টোন, আমার মাউথ এরিয়া, নোজ এরিয়া, আন্ডার আই এরিয়া কিছু কিছু জায়গায় একটু একটু করে কালো কালো দাগ আছে, স্পটগুলো কালার কারেক্টিং করে নিলাম। এন্ড দেন তারপরে আসছে এই ফাউন্ডেশন। হ্যাঁ, এটা আমার স্কিন টোনের না, আমার স্কিনের থেকে অনেকটাই লাইট শেড, তো একটু একটু করে আমি আমার ফুল ফেসে লাগাবো এবং ব্লেন্ড করে নেব। ব্লু হেভেনের ফাউন্ডেশন আই থিঙ্ক আমরা ছোটবেলায় কম বেশি লাগিয়েছি, বিকজ আমরা কিন্তু 20s এর বাচ্চা। আমি তো আমার ডান্স প্রোগ্রামে এই ব্লু হেভেনের প্রোডাক্ট দিয়ে মেকআপ করতাম। প্রোডাক্ট বলতে এই ফাউন্ডেশনটাই ইউজ করতাম। আমি হয়তো 8-10 মানে 2008 সাল কিংবা 10 সালে নাচ শিখতাম, তো তখন আর কোনো ফাউন্ডেশন আমি চিনতাম না। ইয়েস, তারপর থেকেই আমার মেকআপের প্রতি ভালোবাসা বেড়েছে এবং আমি নানান ধরনের প্রোডাক্ট ইউজ করছি, কিনছি, খুবই ভালো লাগছে। সো আমি মেকআপ করতে ভালোবাসি, বাট আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই, ঠিক আছে? সো দেখতেই পেলে আমি আমার ব্যাক হ্যান্ডে আরেকটু বেশি করে ফাউন্ডেশন নিয়ে কনসিলার হিসাবে লাগিয়ে নিচ্ছি দুবার করে, অ্যান্ড সেটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটা অনেক লাইট কভারেজ, বাট তারপরেও একটুখানি বেশ ভালো করে লাগিয়ে নিলে মোটামুটি খারাপ, যদিও আমার স্কিনের তুলনায় তো অনেকটাই লাইট, বাট যারা একটু ফর্সা তাদের জন্য বেশ পারফেক্টই হবে। আমি কিন্তু ফাঁকে তালে লিপসের মধ্যে একটু ভ্যাসলিন লাগিয়ে নিলাম, বিকজ লিপস্টিক লাগাতে হবে, তো লিপসটা যেন কোনো রকম ভাবে ড্রাই না হয়ে যায়। সো এরপরে আসছে মেইন পার্ট, যেটা হচ্ছে ফেসটাকে সেট করতে হবে। তার জন্য একটা সুন্দর বিউটিফুল কম্প্যাক্ট হাতে পড়ে গেছে। আনফরচুনেটলি এই কম্প্যাক্টের শেডটা কিন্তু আমার স্কিনের সঙ্গে খুব ভালোভাবে ম্যাচিং হয়ে গেছে, ওই জন্য খুশি খুশি হয়ে পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে কম্প্যাক্টটা দিয়ে পুরো ফেসটা সেট করে নিচ্ছি। যেহেতু আমার স্মাইল লাইন পড়ে, ওই জন্য আমি খুব ভালোভাবে স্কিনটাকে ব্লেন্ড করে নিচ্ছি এই কম্প্যাক্ট পাউডার দিয়ে। তো দুটো দিক ভালো করে বুঝতেই পারছো কতটা ড্রাই এবং কতটা অয়েলি ভাবটাকে কেটিয়ে দিচ্ছে। যেহেতু কানের মধ্যে কিন্তু আমি ফাউন্ডেশন লাগাইনি, তো তার জন্য কি করতে হবে, আমি কম্প্যাক্টটা খুব সুন্দর করে কান এবং এয়ারটাকে ব্লেন্ড করে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। দেন তারপরে চলে আসছি একটা ব্লাশ। কি আর বলবো, ব্লাশের কথা বললেই আমার মুখে হাসি চলে আসে। তারপরে যদি এরকম একটা প্রিটি কালারের ব্লাশ হয়, মন দিয়ে শোনো, আমি কিন্তু ব্রাশের কথা বলছি। ব্রাশটা কিন্তু কোনো রকম ভাবে এই প্যাকেজে ইনক্লুডিং নয়। আমাকে কিন্তু 11টা এই মেকআপ প্রোডাক্টে দিয়েছে, কোন রকম কোনো ব্রাশ প্রোভাইড করেনি। সো ব্রাশটা কিন্তু এটা আমি নিজে অনেক দিন আগে কিনেছি। সো ব্রাশটা বেশ সুন্দর, আমার কাছে তো কমফোর্টেবল লাগছে, যেহেতু বাজেট ফ্রেন্ডলির মধ্যে এটা বেস্ট। ব্লাশটা যেহেতু লাগানো হয়ে গেছে, ওই জন্য আমি একটা ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর মধ্যে ফেসে ড্যাব ড্যাব করবো, যাতে কোনো রকম কোনো প্রোডাক্ট এক্সেস না মনে হয় এবং ফেসের সঙ্গে খুব সুন্দর করে সেট হয়ে যায়। অ্যান্ড নেক্সট অন চলে আসি আইব্রোজে। আইব্রোজের জন্য খুব সুন্দর একটা ব্রাউন কালার আইব্রো পেন্সিল আমাকে দিয়েছে, না দেয়নি,
যাইনি, আমি কিনেছি। বাট একটা মজার কথা কি, এই যখন পেন্সিলটা কিনতে যাই আমি ভেবেছিলাম হয়তো এটা ব্ল্যাক কালার, বাট আনফরচুনেটলি এটা ব্রাউন কালার। খুবই ভালো লাগলো। এরপর আমি সেম ফাউন্ডেশনটাই আমি আমার কনসিলার হিসেবে আইব্রোসটাকে ডিফাইন করার জন্য কাজে লাগাচ্ছি। একটা কথাই আছে না, নাচতে না পারলে সবসময় উঠোনেরই দোষ হয়। তো এটাই, যদি মেকআপ করতে যেন অল্প প্রোডাক্ট দিয়ে খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করতেই পারো। সুন্দর করে আমি আমার আইলিডে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে। দেন তারপরে চলেছে টানারা একটা আইশ্যাডো প্যালেট, না দুটো আইশ্যাডো প্যালেট। আমাকে কিন্তু এখানে ছোট আইশ্যাডো প্যালেটটা দিয়েছে, বাট আমার কাছে ব্লু হেভেনের আরেকটা আইশ্যাডো প্যালেট যেহেতু আছে ওই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। বাট আমি আই মেকআপটা এই ছোট প্যালেটটা দিয়ে করবো আজকে। এই ছোট আইশ্যাডো প্যালেটটার মধ্যে মোট 4টে কালার পেয়ে যাবে, যেখানে দুটো লাইট কালার এন্ড দুটো ডার্ক কালার, যেখানে শিমারটাও প্রোভাইড রয়েছে। আমি যেহেতু একটা সফট গ্ল্যামারাস লুক ক্রিয়েট করছি ওই জন্য আমার কাছে এই 4টে কালারই এনাফ, বিকজ আমি আইটা অত বেশি অ্যাট্রাকটিভ চাইছি না, অনেক রকম কালারও চাইছি। আমি এখানে যে পিঙ্কিশ কালারটা রয়েছে পুরো আইলিডে ব্লেন্ড করে নিয়েছি এবং মিডল আইলিডে এই শিমার কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট একটু কাট ক্রিজ টাইপ যেন লাগে। এন্ড ইয়েলোইশ যে কালারটা রয়েছে সেটাকে আমি আমার কালারটা ব্লেন্ড করতে রাখছি এবং এই শিমার কালারটা দিয়ে আমি আমার ফেস হাইলাইট করছি। আচ্ছা, মেইনলি কোথায় কোথায় হাইলাইট করতে হয় ফেসের মধ্যে সেটা তো নিশ্চয়ই জানো, তো এক্সট্রা করে বলার কিছু নেই। আমি এখানে এটাই দেখাচ্ছি যে এই আইশ্যাডো প্যালেটটা দিয়েই আমি আমার আই লুকটা ক্রিয়েট করলাম। সো আইটাকে একটু অ্যাট্রাকটিভ করতে হবে, কালারফুল না করলেও। তো তার জন্য একটা সুন্দর ব্ল্যাক কালার কাজল আমি ইউজ করছি আমার আইলিডে। তো সুন্দর করে আমি একটু মোটা করেই কাজলটা পরছি যাতে একটু সুন্দর লাগে। এন্ড একটা কালার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, যে কালারটা আমি আমার আইলিডে ইউজ করেছিলাম। এরপরে আমি যে উপরে কাজলটা লাগিয়েছিলাম সেটাকে মাচ করে নিচ্ছি এন্ড তারপরে এই আইলাইনারটা দিয়ে একটু সুন্দর উইং, বাট খুব ছোটখাটো একটা উইং আইসটাকে একটু সুন্দর করে লাইন করে নিচ্ছি, বিকজ এরপরে যেহেতু আমি আইল্যাশ ইউজ করবো, সো আইল্যাশের ফাঁকা দিয়ে যেন কোনো রকম কোনো অদ্ভুত ধরনের না লাগে ওই জন্যই। তোমরা যদি চাও আইল্যাশ না পড়তে তো তোমাদের জন্য স্পেশালি এখানে কিন্তু মাস্কারাও দিয়েছে। আমি আইল্যাশ পড়তে ভালোবাসি বিকজ আমার আইল্যাশ গুলো অনেকটাই ছোট, এই জন্য আমি ফেক আইল্যাশ পড়তে ভালোবাসি। ওই জন্য আমি আইল্যাশটা পরে নিচ্ছি। দেন তারপরে চলে আসি মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে লিপস্টিক। লিপস্টিকের জন্য দেখলে একটা রেড কালার লিপস্টিক প্রোভাইড করেছে। যেহেতু আমার সাজটা পুরোটাই নিউডের উপরে, আমার শাড়িটা অত ভাইব্রেন্ট নয়, তো আমি চাইছি না খা করবে লিপসটা এরকম কোনো লিপস্টিক লাগাতে। তার জন্য আমি একটা ডার্ক ব্রাউন কালার লিপ লাইনার ইউজ করেছি এন্ড আমি আমার মিডল অফ দ্য লিপসে শুধু এই রেড কালার লিপস্টিকটা দিচ্ছি এবং পুরো লিপসটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি লিপস্টিকের সঙ্গে লিপ লাইনারটা খুব সুন্দরভাবে ম্যাচ আউট করে নিচ্ছি। দেন তারপরে এই সুন্দর আইল্যাশটা পরে নিচ্ছি, যেটা অনেকই কম দাম, সেটা তোমরা দেখতেই বুঝতে পারছো। যেহেতু আমি তোমাদের শুধু মেকআপ লুকটা দেখাচ্ছি, আমি যেহেতু বাইরে বেরোবো না ওই জন্য আমি এখন কোন রকম কোনো মেকআপ ফিক্সার ইউজ করিনি, বাট তোমরা একটা অবশ্যই মেকআপ ফিক্সার ইউজ করবে। হ্যাঁ, এখানে কোনো মেকআপ ফিক্সার দেয়নি, আমি আলাদা করে অর্ডার করেছি, বাট সেটা এখনো এসে পড়েনি ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। ব্লু হেভেনেরই ফিক্সার, তোমরা কিন্তু একটা মেকআপ ফিক্সার ইউজ করো। এন্ড টেনচানা, দিস ইজ মাই ফাইনাল লুক। চলো ফাইনাল লুকটা সিনেমেটিক ভাবে একটু দেখে নি। बड़ी मुश्किल बाबा बड़ी मुश्किल गोरी गल पे है काला काला दिल দ্যাটস ইট। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন কি লাগলো কমেন্টে বলবে। এবার সরস্বতী পূজায় কে কে এই লুকটা ট্রাই করছো অবশ্যই বলো। আজকের জন্য বাই।